হ্যালো, আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটিংয়ের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম। তো আজকেও আমরা শিখব কীভাবে একটি ডিএফএ কনস্ট্রাক্ট করতে হয়, যার মধ্যে ছোট যে স্ট্রিংটি সেটি হবে বিবিএ। তো তার আগে বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমেই আমাদের কী কী ইনপুট অ্যালফাবেট দেওয়া আছে তা লিখে নিই। ইনপুট অ্যালফাবেট হচ্ছে এ এবং বি। তো আমরা কী কী স্ট্রিং অ্যাকসেপ্ট করতে পারবো সেটাকে ডিফাইন করে নিই। তো এখানে বলা হয়েছে যে স্ট্রিং স্টার্ট উইথ বিবিএ, অর্থাৎ বিবিএ এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্ট্রিং, অর্থাৎ এটা থাকতেই হবে। তো বিবিএ এরপরে যত সংখ্যক এ আসুক, কোনো কি সমস্যা আছে? সমস্যা নাই, কারণ আমাদের এখানে বিবিএ আছে। তারপরে ধরুন এ এ বিবি এ, এর আগে যত সংখ্যক এ আসুক আমাদের কোনো সমস্যা আছে? সমস্যা নেই, কারণ এখানে বিবিএ আছে। তো চলুন কীভাবে ডিএফএটি কনস্ট্রাক্ট করতে হয় সেটা আমরা দেখে নিই। তো বরাবরের মতো প্রথমেই আপনারা অ্যাকসেপ্টেন্স যেই স্টেটগুলো আছে সেগুলো এঁকে নেবেন, অর্থাৎ এই স্টেট থেকে প্রথমে এই বি দেখে বি স্টেটে যাবে, তারপর ছোট হাতের আরেকটি বি দেখে সি স্টেটে যাবে, তারপর ছোট হাতের আরেকটি এ দেখে ডি স্টেটে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড স্ট্রিং, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেটে আসলে আমরা একটা ডাবল বৃত্ত দিয়ে নিব। তো এটা কি আমাদের ডিএফএ কমপ্লিট হয়েছে? হয়নি, কারণ বি এর আগে তো একটি এ থাকতে পারে। যদি এ দিয়ে স্ট্রিংটি শুরু হয় তখন কি করবেন? তখন এটি একটি ট্র্যাপ স্টেটে দিয়ে দিবেন। ট্র্যাপ স্টেট এটা হচ্ছে আমাদের ই। যদি এ দিয়ে স্ট্রিংটি শুরু হয় তাহলে সেটা অবশ্যই ট্র্যাপ স্টেটে চলে যাবে, অর্থাৎ রিজেক্টেড বা ডেথ স্টেট যেটাই বলুন, রিজেক্টেড স্টেট। তো এরপরে যত সংখ্যক বি বা এ আসুক কোনো সমস্যা নেই। তো এ স্টেট থেকে বি দেখে আমরা বি স্টেটে গেলাম, বড় হাতের বি। তো বি এর পরে যদি একটি এ আসে তাহলে আমাদের সিকোয়েন্স কি ঠিক থাকে? বি এর পর যদি একটি এ আসে না, আমাদের সিকোয়েন্স মেনটেন ঠিক থাকে না, কারণ আমাদেরকে অবশ্যই বি বি এ এই সিকোয়েন্স অনুসারে যেতে হবে। তো বি এর পর যদি আরেকটি এ চলে আসে তখন কি করবেন? সেটা অবশ্যই ডেট স্টেটে চলে যাবে। তো বড় হাতের এ স্টেট থেকে ছোট হাতের ইনপুট অ্যালফাবেট দেখে বি স্টেটে গেলাম, তারপর আরেকটি বি দেখে সি স্টেটে গেলাম। তো এই বি এর পরে যদি আরেকটি বি চলে আসে, অর্থাৎ বি বি বি, তখন কি করবেন? এই স্টেটের পর যদি আরেকটি বি বা এ চলে আসে তখন কি করব? অর্থাৎ এই স্টেট পর্যন্ত ঠিক আছে, এরপরে যদি একটি এ আসে তাহলে আমরা পরে স্টেটে গেলাম, কিন্তু এর পরেও যদি আরেকটি বি চলে আসে তখন কি করব? তখন সেটাও ডেথ স্টেটে চলে যাবে। তো আমাদের সিকোয়েন্স দেখুন, বি বি এ, এই সিকোয়েন্স অনুসারে আমাদেরকে যেতে হবে। তো ফাইনাল স্টেটে যাওয়ার পর যত সংখ্যক এ কিংবা বি আসুক কোনো কি সমস্যা হবে? অর্থাৎ বি বি এ এরপরে যত সংখ্যক এ বি যা কিছুই আসুক না কেন, বি বি এ বি, কোনো কি সমস্যা হবে? হবে না, কারণ আমাদের এই সিকোয়েন্স অনুসারে আমরা ফাইনাল স্টেটে চলে এসেছি। তো আজকে এতটুকুই। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই টিউটোরিয়াল নিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।